This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুর কাণ্ডে তদন্ত কমিটির চেয়ারম্যানকে নিয়ে আপত্তি আরএসএস প্রভাবিত সংগঠনের। ইমেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের। তদন্ত কমিটির চেয়ারম্যান শুভ শঙ্কর সরকারকে নিয়ে আপত্তি। স্কুল শিক্ষক নিয়োগে বেনিয়মে অভিযুক্ত কেন তদন্ত কমিটিতে উপাচার্যকে চিঠি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের। নতুন করে স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত কমিটি করার আবেদন করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতিকে তদন্ত কমিটির দায়িত্ব দেওয়ার অনুরোধ করা হয়েছে। উপাচার্যকে ইমেল করে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ এই আবেদন করেছে। আরও একটা খবর এই মুহূর্তে নজর রাখবো। রাজ্যের প্রায় 247টি কলেজে নতুন করে পরিচালনা সমিতি তৈরি হচ্ছে। সব কলেজে পরিচালনা সমিতির সভাপতি স্থানীয় বিজেপির বিধায়ক বা সাংসদরা হবেন। উচ্চশিক্ষা মন্ত্রীও নিজের এলাকার কলেজের দায়িত্ব সামলাবেন। অন্য মন্ত্রীরাও নিজেদের এলাকার কলেজের পরিচালনা সমিতির সভাপতি হলেন। সেটা শুধু চারদিকে শুধু বিজেপি আর বিজেপি, তো সুতরাং সমস্ত সরকারি বা সরকার পোষিত কলেজগুলির পরিচালন সমিতির মাথায় তো সব দিকে বিজেপির লোকেদের বসিয়েছে। মানে একটি এলাকার বিধায়ককে টেনে নিয়ে গিয়ে আর একটা এলাকায় বসিয়ে দেওয়া হয়েছে। তো এটাকে যদি শিক্ষায় রাজনীতিকরণ না হয় তাহলে কোনটা শিক্ষায় রাজনীতিকরণ? মানে এটা মানে খতিয়ে দেখুন সবাই। আর বিজেপির যে মুখোশটা খুলে যাচ্ছে, আর মাঝে মাঝে কোনো নেতা বিবৃতি দেন না যে আমরা এটা চাই না, আমরা এটা ভালোবাসি না, আমরা এটা মদত দিই না। তো ওইসব কথাবার্তা একদিকে হতে থাকে, আর ওদের এই গোটা দখলদারি, হামলাবাজি, গুন্ডাগার্দি যা তোলাবাজি পর্যন্ত সবই চলছে। অতীতে আমাদের দলের কোনো লক্ষ্যে বিরোধীরা রেখেছে, আজকে যারা বিরোধী তারা শাসক ছিল, তারা রেখেছিল। তারাপীঠ কলকাতার পর এবার রামপুরহাটের হোটেলে আগুন। রামপুরহাটের তাজ প্যালেস হোটেলের কিচেনে বিধ্বংসী আগুন। হোটেলে অগ্নি নির্বাপনের সিলিন্ডার থাকলেও ছিল মেয়াদ উত্তীর্ণ, এমনটাই অভিযোগ। একই বিল্ডিংয়ে হোটেলের পাশেই শপিং মলও রয়েছে। আগুন ছড়ানোর আগেই দমকলের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে। হোটেলে থাকা গেস্টরা সকালেই সুরক্ষিত রয়েছেন। আমরা নিজের জানকে বাজি রেখে আমরা 8-10 জন ছিলাম। এরা ওই চাল দিয়ে চেপে ওই ফায়ারের চিমনিতে এই ফায়ার এক্সটিংগুইশারটা নিয়ে যখন ফায়ার করছে, আগুনের মুখে তাপ লাগছে, সেই সময় এটা ফেল মারছে। আগুন কতটা ভয়াবহ ছিল? অনেকটা, গোটা কিচেন জ্বলে আছে। আমরা ভেতরে গেছিলাম, নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না। না কোনো কিছু হয়নি, খালি কিচেন পারপাসটুকুই আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা গাড়ি লক্ষ্য করে বোমা মারে বলে অভিযোগ। তার গাড়িতে হামলা হলেও নিরাপদেই রয়েছেন আরাবুল ইসলাম, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত গতকালই আইএসএফ ছেড়েছেন আরাবুল ইসলাম। কথা বলবো, সত্যজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, ঠিক কি অভিযোগ করছেন আরাবুল ইসলাম? কোন জায়গায় তার গাড়ির উপরে হামলা হলো, কেন হলো, কারা করলো, কি খবর আছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি যে নিউ টাউনের দিক থেকে যখন আরাবুল ইসলাম বাড়ি ফিরছিলেন, তখন পোলেরহাট হয়ে উড়িয়াপাড়া হয়ে তার গাজীপুরের বাড়িতে ফিরবেন এমনটি কিন্তু ঠিক ছিল, এবং সেই মোতাবেকই তিনি পোলেরহাট পেরিয়ে যখন উড়িয়াপাড়া পার হয় তখনই কিন্তু তার গাড়ির উপরে হামলা হয়। ইট বৃষ্টি যেমন করা হয় তেমনি অন্ধকার থেকে তার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। গাড়ির একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন। তিনি সরাসরি অভিযোগ করছেন যে নওশাদ সিদ্দিকী এবং তার অনুগামী সহ যারা আইএসএফ এর কর্মী সমর্থকরা, তাদের দ্বারা এই আক্রমণ সংগঠিত হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন, এবং সেক্ষেত্রে তিনি যুক্তি দিয়েছেন গতকালই তিনি আইএসএফ ছেড়েছেন। তিনি ফেসবুকে পোস্ট করে ছেড়েছিলেন, তার পরবর্তীতেই সুপরিকল্পিতভাবে তার উপরে এই হামলা হয়েছে। তিনি বর্তমানে বাড়িতে আছেন এবং তিনি বিপদ মুক্ত হলেও যথেষ্ট আতঙ্কে আছেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। সত্যজিৎ, ধন্যবাদ। আরও একবার সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এটা আরাবুল ইসলামের গাড়ি। আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ্য করে বোমা মারে বলে অভিযোগ। গাড়িতে হামলা হলেও নিরাপদে রয়েছেন আরাবুল ইসলাম, তিনি এখন বাড়িতেই রয়েছেন। তবে আতঙ্কিত এই ঘটনায়। প্রসঙ্গত গতকালই আইএসএফ ছেড়েছেন আরাবুল ইসলাম, আর আজই তার গাড়িতে হামলার ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল।